হে বাইতুল্লাহ, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার কিবলা, তুই আমার ইতিহাস, তুই আমার ঐতিহ্য, তুই আমার গৌরব, তুই আমার চেতনা। তোর ইবাদতে, তোর কাছে আসলে, তোর সাথে তাওয়াফ করলে, তোকে ধরলে যেন এটা আল্লাহ পাকের রেজা মন্দির নজরানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেন, তুই আমার কাছে এই ভূপৃষ্ঠের সমস্ত জমির অংশের চাইতে তুই আমার কাছে সবচেয়ে বেশি দামি এবং মূল্যবান। লাউলা আন্না কওমি মা আখরাজুনি মা খারাজতু মিনকা। আমার দিলের অভিপ্রায় ইচ্ছা হলো এটা, আমার সম্প্রদায় যদি আমাকে তোর থেকে বের করে না দিত, তাহলে তোকে ছেড়ে আমি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে স্থান গাড়তাম না, বসবাসের ঘর তৈরি করতাম না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন আলফি মিআতি সালাতিন ফিমা সিওয়াহ। বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে, অন্য জায়গায় 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে তার চাইতে আরো বেশি সওয়াব। এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব, একদিন পড়লে 1,00,000 দিনের চাইতে বেশি সওয়াব, 1 বছর পড়লে 1,00,000 বছরের চাইতে বেশি সওয়াব। বাইতুল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, এক রাকাত নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, একদিন নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, এবার আপনি বলেন এই রকম শ্রেষ্ঠত্ব আর মর্যাদার ফজিলত পৃথিবীর কোন জায়গার জন্য আল্লাহ বা আল্লাহ রসুল করেছেন? এমন কোন জায়গা ভূপৃষ্ঠের মধ্যে আছে? নাই। বাইতুল্লাহর একদিন নামাজ আপনার 70-80 বছরের নামাজের চাইতেও আরো বেশি মর্যাদা। আহা, মুমিনের দিল তো কাঁদবে, রক্তক্ষরণ হবে, কামনা মনস্কামনা সে লালন করবে আল্লাহ। বাইতুল্লাহ না গিয়ে কোনো সময় মৃত্যু দিও না, হজ ওমরা না করিয়ে কোনো সময় মৃত্যু দিও না। এটা প্রত্যেক মুমিনের তাকাজা।